সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা বেসিক ক্লাস এবং সাজেশনটা নিয়ে হাজির হলাম। তো সাজেশনটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা বিবিএ থার্ড ইয়ার আছো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টে এবং বিবিএ ফোর্থ ইয়ারে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সাবজেক্টে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আজকের সাজেশনটা সলভ করার আগে আমরা দেখব এই সাজেশনের জন্য যে সূত্রগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু আগে আমরা বুঝবো, তারপরে সাজেশনের প্রশ্নটা পড়ে এবং প্রশ্নটা বুঝে এই ধরনের প্রশ্ন আসলে আমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারি সেটা দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমি একদম যে প্রথম সূত্র এক্স রাইট বা পিএক্স বের করতে হয়। পিএক্সের সূত্র হলো P0 ইন্টু এন প্লাস এসপি ডিভাইডেড বাই এন প্লাস 1। এই সূত্রটা দেখো আমরা পূর্ববর্তী যে 9টা অঙ্ক করছি প্রায় সবগুলোতে কিন্তু এই একই সূত্রটা পিএক্সের এই সূত্র দিয়ে কিন্তু করছি। তারপরে আজকেও যদি এক্স রাইট প্রাইস বের করতে বলে বা পিএক্স বের করতে বলে একই সূত্র ব্যবহার করে আমরা অঙ্ক করব। তো এখানে বলে রাখি, এক্স রাইট প্রাইস বলতে আমরা কি বুঝি? রাইট শেয়ার বাজারে আসার পরে শেয়ারের যে মূল্য সেটাকে বলা হয় এক্স রাইট প্রাইস বা পিএক্স। আর P0 বলতে আমরা বুঝি শেয়ারের বর্তমান বাজার মূল্য। এন বলতে আমরা কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যাকে বুঝি। আর সাবস্ক্রিপশন প্রাইস বলতে রাইট শেয়ার অফার করলে সেই অফারকৃত রাইট শেয়ারগুলোর প্রাইসকে বোঝায়। 2 নম্বর সূত্রটা হলো ভ্যালু অফ রাইট বা ভিআর। ভিআর বলতে রাইট শেয়ারের মূল্যকে বোঝায়। ভিআর এর সূত্র হলো P0 মাইনাস এসপি ডিভাইডেড বাই এন প্লাস 1। 3 নম্বর সূত্র হলো পোর্টফোলিও বিফোর দ্য রাইট অফারিং। রাইট শেয়ার অফারের পূর্বে সম্পদের মূল্য বা কোম্পানির পোর্টফোলিও কত সেটা বের করতে বললে আমরা এন ইন্টু P0 প্লাস ক্যাশ। এন বলতে কোম্পানির এক্সিস্টিং শেয়ারকে বোঝায়, P0 মানে কারেন্ট মার্কেট প্রাইস শেয়ারের, আর ক্যাশ মানে তো ক্যাশ যেটা হাতে থাকবে সেটা। 4 নাম্বার পোর্টফোলিও ইফ দ্য পার্টিসিপেট ইন দ্য রাইট অফারিং ওয়েলথ, যদি থাকে অর্থাৎ রাইট শেয়ারে যদি তারা অংশগ্রহণ করে তাহলে কোম্পানির পোর্টফোলিও কী হবে এটা যদি বের করতে বলে সেক্ষেত্রে পিএক্স ইন্টু এন প্লাস এন ইন্টু ভিআর প্লাস ক্যাশ এই সূত্র ব্যবহার করে আমরা মানটা বের করব। 1 নাম্বার ভ্যালু অফ পোর্টফোলিও বিফোর রাইট অফারিং। খেয়াল করো এই 1 নাম্বার সূত্রের সাথে 3 নাম্বার সূত্রের খুবই একটা মিল। বিফোর রাইট অফারিং, এখানেও বিফোর রাইট অফারিং। তো 3 নাম্বার সূত্র এন ইন্টু P0, এন ইন্টু P0 অর্থাৎ এন ইন্টু P0 করলে ভ্যালু অফ শেয়ারটা কিন্তু বেল হবে। তাহলে আবার একটু খেয়াল করো, 3 নাম্বার সূত্রে পোর্টফোলিও বিফোর দ্য রাইট অফারিং, এখানেও ভ্যালু অফ পোর্টফোলিও বিফোর দ্য রাইট অফারিং। জাস্ট সূত্রের মধ্যে এটা এন ইন্টু P0 প্লাস ক্যাশ, আর এখানে ভ্যালু অফ শেয়ার প্লাস ক্যাশ। তার মানে এন ইন্টু P0 সমান কিন্তু যে মানটা বের হয় সেটাই হলো ভ্যালু অফ শেয়ার। অর্থাৎ এই সূত্র দিয়েও করা যাবে, আমাদের 5 নাম্বার সূত্র দিয়েও করা যাবে। 6 নাম্বার সূত্র হলো নাম্বার অফ রাইট ক্যান বি পারচেসড। আমাদের নাম্বার অফ রাইট শেয়ার কতটা কিনতে পারবো সেটা বের করতে হলে প্রেজেন্ট নাম্বার অফ শেয়ারকে আমরা এন দ্বারা ভাগ করব। এই ছিল আমাদের সূত্র আজকে। এখন সাজেশন 10-এর যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু খেয়াল করব। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্সে 4th ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2020 সালে আসা একটা প্রশ্ন। ইউ হ্যাভ টু শেয়ার অফ নাফিউ ওয়াসু কর্পোরেশন। এটার অর্থ হলো তোমার কাছে নাফিউ ওয়াসিউ কর্পোরেশনের 10টি শেয়ার রয়েছে। দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য স্টক ইজ টাকা 50। বর্তমানে ওই শেয়ারগুলোর বাজার মূল্য হলো 50 টাকা, অর্থাৎ যেটা P0। আর 10 শেয়ার যেটা সেটা হলো এক্সিস্টিং শেয়ার মানে বর্তমান শেয়ারের সংখ্যা। ইউ অলসো হ্যাভ টাকা 80 ইন ক্যাশ। আরও তোমার কাছে 80 টাকা হাতে নগদ আছে বা নগদ টাকা আছে 80 টাকা। ইউ হ্যাভ জাস্ট রিসিভড এ নিউ অফ রাইট অফারিং ফ্রম দ্য কোম্পানি। তুমি সবেমাত্র কোম্পানির কাছ থেকে একটি রাইট শেয়ার অফারের প্রস্তাব পেয়েছো। 1 নিউ শেয়ার ক্যান বি পারচেসড এট টাকা 40। একটি নতুন শেয়ার কিনতে 40 টাকা লাগবে বা 40 টাকা লাগতে পারে ফর ইজ 5 শেয়ার কারেন্ট অনড বাই ইউ।
5টি শেয়ারের জন্য। বর্তমানে তোমার মালিকানাধীন প্রতিটি 5টি শেয়ারের জন্য একটি শেয়ার কিনবে, যার জন্য 40 টাকা করে পে করতে হবে। এই 40 টাকাটা কিন্তু সাবস্ক্রিপশন প্রাইস। ক্যালকুলেট করো, গণনা করো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট, অর্থাৎ এখানে আমাকে রাইট শেয়ারের মূল্য বের করতে হবে VR। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ শেয়ার এট এক্স রাইট, PX বের করতে হবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইউর অ্যাসেটস বিফোর রাইট অফারিং, রাইট শেয়ার অফারের পূর্বে অ্যাসেটসের পরিমাণ বের করতে হবে। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইউর অ্যাসেটস ইফ ইউ সেল দ্য রাইট, রাইট শেয়ার সেল করলে সেক্ষেত্রে ভ্যালু অফ অ্যাসেটস কীরকম হবে। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইউর অ্যাসেটস ইফ ইউ ডু নট এক্সারসাইজ ইউর রাইট, অর্থাৎ তুমি যদি তোমার রাইট শেয়ার প্রয়োগ না করো তবে তোমার সম্পদের কী মূল্য হবে। তাহলে আমরা প্রথমে নাম্বার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ রাইট, এটা বের করার জন্য আমরা নিচে রিকমেন্ড দিয়ে লিখলাম ভ্যালু অফ রাইট VR সমান, VR এর যে সূত্র সেটা হলো VR সমান P0 মাইনাস SP ডিভাইডেড বাই N+1। P0 বলতে কারেন্ট মার্কেট প্রাইসকে বোঝায়। তো কারেন্ট মার্কেট প্রাইস প্রশ্নে আছে 50 টাকা, SP মাইনাস সাবস্ক্রিপশন প্রাইস 40 টাকা। এই সাবস্ক্রিপশন প্রাইস প্রশ্নে দেওয়া আছে, এই যে 1 নিউ শেয়ার ক্যান বি পারচেসড এর টাকা 40, অর্থাৎ নতুন শেয়ারের যে মূল্য সেটাই হলো সাবস্ক্রিপশন প্রাইস। এন মানে হলো নাম্বার অফ শেয়ার রিকোয়ার্ড টু বাই 1 নিউ শেয়ার, অর্থাৎ যে শেয়ারগুলো আমরা দরকার, একটা শেয়ারের জন্য কয়টা শেয়ার দরকার সেটাই হলো নাম্বার অফ শেয়ার রিকোয়ার্ড টু বাই 1 নিউ শেয়ার। তাহলে আমরা এই মানটা হেয়ারের এই মানটা সূত্রে প্রয়োগ করব। P0 জায়গায় 50 লিখলাম, মাইনাস চিহ্ন দিলাম, SP জায়গায় 40 লিখলাম, নিচে N এর জায়গায় এই 5টা লিখে দিলাম, প্লাস চিহ্ন দিলাম এবং সূত্রের 1 দিলাম। 50 থেকে 40 চলে গেলে 10 হয়, 5 আর 1 প্লাস করলে 6 হয়। 10কে 6 দ্বারা ভাগ করলে আমরা VR পেয়ে যাব 1.67। ভ্যালু অফ এ রাইট বা VR সমান 1.67। বি নাম্বার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ শেয়ার এট এক্স রাইট, এটার অর্থ হলো মানে প্রাক্তন রাইট শেয়ারের মূল্য কত। তো সেটা বের করার জন্য আমরা পেজ 3-তে যাব। পেজ 3-তে আসলাম, রিকমেন্ড বি ভ্যালু অফ শেয়ার এট এক্স রাইট বা PX সমান, PX এর যে সূত্র আমরা যদি সেটা খেয়াল করি, দেখো এই যে এক্স রাইট বা PX এর সূত্র কি P0 × N প্লাস SP ডিভাইডেড বাই N+1, অর্থাৎ 1 নম্বর সূত্রটা ব্যবহার করে আমরা PX এর মান বের করব। N এর জায়গায় 5 লিখলাম, ইন্টু P0 জায়গায় 50, ব্র্যাকেট শেষ করলাম, সূত্রের প্লাস চিহ্ন, S মানে সাবস্ক্রিপশন প্রায় 40, N এর জায়গায় 5 প্লাস চিহ্ন দিলাম এবং 1 লিখলাম। এখন উপরে আমরা ব্র্যাকেটের গুণটা আগে করব। 5 × 50 250, আমরা যদি 5কে 50 দ্বারা গুণ করি 250 হবে, প্লাস 40 দিলাম, 5 আর 1 প্লাস করলে 6 হবে। 250 আর 40 যদি প্লাস করি 290 হয়, সে 290কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে হবে 48.33। তার মানে PX এর মান হবে 48.33 টাকা। আমরা সি নাম্বার রিকোয়ারমেন্টটা দেখব। সি নাম্বারে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইউর অ্যাসেটস বিফোর রাইট অফারিং, অর্থাৎ রাইট শেয়ার প্রস্তাবের আগে তোমার সম্পদের মূল্য কত ছিল। তো আমরা সি নাম্বারটা ভ্যালু অফ অ্যাসেটস বিফোর রাইট অফারিং ইকুয়াল টোটাল ভ্যালু সমান এই ক্ষেত্রে বের করব ভ্যালু অফ শেয়ার প্লাস ক্যাশ ইন হ্যান্ড। তাহলে ভ্যালু অফ শেয়ার বলতে আমরা বুঝি কি P0 ইন্টু নাম্বার অফ শেয়ার, অর্থাৎ P0কে যখন নাম্বার অফ শেয়ার দ্বারা আমরা গুণ করব সেটাই হয়ে যাবে ভ্যালু অফ শেয়ার। তো P0 কত ছিল 50 আর কোম্পানি শেয়ারের সংখ্যা ছিল 10টি। আমরা যদি প্রশ্নে দেখি, ইউ হ্যাভ, দেখো প্রশ্নে বলা আছে ইউ হ্যাভ 10 শেয়ার্স অফ নাফি ওয়াশি কর্পোরেশন, অর্থাৎ নাফি ওয়াশি কর্পোরেশনের 10টি শেয়ার তোমার কাছে আছে। তো এটাই হলো আমাদের নাম্বার অফ শেয়ার 10, আর ক্যাশ ছিল তার 80 টাকা, সেটাও প্রশ্নে বলা আছে। ইউ অলসো হ্যাভ টাকা 80 ইন ক্যাশ। তো আমরা বসাইলাম, বসানোর পরে আমরা যদি এখন গুণ করি 5 আর 10 গুণ করলে 500, তার সাথে 80 প্লাস করলে 580। এটা হলো ভ্যালু অফ অ্যাসেটস বিফোর রাইট অফারিং। পরবর্তী প্রশ্ন ডি নাম্বারে বলছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইউর অ্যাসেটস ইফ ইউ সেল দিস রাইট, অর্থাৎ তুমি এই রাইট শেয়ার যদি বিক্রি করো, রাইট শেয়ার বিক্রি করলে তোমার সম্পদের মূল্য কত হবে বের করো। তো সেক্ষেত্রে আমরা রাইট শেয়ার বিক্রি করলে
সম্পদের মূল্য কত হবে সেটা বের করার জন্য পেজ 4 এ আসলাম। পেজ 4 এ রিকমেন্ড দি ভ্যালু অফ অ্যাসেটস ইফ রাইট আর সোল্ড। নাম্বার অফ শেয়ার ইন হ্যান্ড, অর্থাৎ হাতে শেয়ারের সংখ্যা আছে 10টা, তাহলে টোটাল ভ্যালু হবে ভ্যালু অফ শেয়ার প্লাস সেলস অফ রাইট প্লাস ক্যাশ ইন হ্যান্ড। এক্ষেত্রে ভ্যালু অফ শেয়ার, তো ভ্যালু অফ শেয়ার বলতে এখানে বোঝাবে পিএক্স ইন্টু নাম্বার অফ শেয়ার, অর্থাৎ আমাদের যে এক্স রাইট প্রাইস বের করছি সেটার সাথে নাম্বার অফ শেয়ার গুণ দিতে হবে। তো নাম্বার অফ শেয়ার 10, কিন্তু পিএক্স আছে কত? আমরা প্রিভিয়াস পেজে যদি দেখি, দেখো এখানে পিএক্সটা বের করছি, ভ্যালু অফ শেয়ার এট এক্স রাইট যেটা, ওটা এটাকে পিএক্স বলা হয় সংক্ষেপে, 48.33। এই পিএক্সকে আমরা গুণ দিলাম নাম্বার অফ শেয়ার দিয়ে, তার সাথে প্লাস করব নাম্বার অফ শেয়ার ইন্টু, এটা কিন্তু ভিআর, অর্থাৎ এখানে ভিআর এর মানটা বসাবো। তাহলে আমাদের নাম্বার অফ শেয়ার 10 আর ভিআর কত বের হয়েছিল 1.67। আমরা যদি খেয়াল করি, দেখো এখানেই আমরা ভিআরটা বের করছিলাম, অর্থাৎ ভ্যালু অফ রাইটের মূল্য 1.67। তো ভ্যালু অফ রাইটের মূল্যটা কেন ব্যবহার করতেছি? কারণ এখানে বলা আছে যদি আমরা রাইট শেয়ার সেল করি, তাহলে রাইট শেয়ার সেল করতে হলে রাইট শেয়ারের যে মূল্য ভিআর সেটা দিয়ে গুণ দিতে হবে 1.67, আর প্লাস চিহ্ন দিয়ে ক্যাশ ইন হ্যান্ড 80। এখন আমরা ব্র্যাকেটের ক্যালকুলেশনগুলো করব। 48.33 ইন্টু 10 যদি করি তাহলে 483.33 হবে, প্লাস 10-এর সাথে 1.67 গুণ করলে 16.7 প্লাস 80 বসাইলাম। এবার সবগুলো যদি যোগ করে দিই তিনোটা, তাহলে হবে 580 টাকা। অর্থাৎ যখন রাইট শেয়ার সেল করা হবে তখন টোটাল ভ্যালু হবে 580 টাকা। এরপরে আমরা লাস্ট রিকোয়ারমেন্টটা দেখব, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইউর অ্যাসেটস ইফ ইউ ডো নট এক্সারসাইজ ইউর রাইট। অর্থাৎ যদি তুমি রাইট শেয়ার ব্যবহার না করো, সেক্ষেত্রে সম্পদের মূল্য কী হবে। তো সেটা আমরা বের করব রিকোয়ারমেন্ট ই দিয়ে, লিখলাম রিকোয়ারমেন্ট ই ভ্যালু অফ পোর্টফোলিও ইফ ডু নট এক্সারসাইজ রাইট। সূত্রটা হবে n ইন্টু P0 প্লাস ক্যাশ। তাহলে আমরা যদি প্রশ্নটাতে দেখি, ভ্যালু অফ পোর্টফোলিও মানে ভ্যালু অফ অ্যাসেটস আর কি, যদি রাইট শেয়ার ব্যবহার না করে সেক্ষেত্রে আমরা সম্পদের মূল্য বের করব n ইন্টু P0 প্লাস ক্যাশ। তাহলে আমরা সূত্রের মধ্যে একটু যাই, কোন সূত্রটা ব্যবহার হয়েছে দেখো, এই যে পোর্টফোলিও বিফোর দ্য রাইট অফারিং, এই সূত্রটা ব্যবহার করে আমরা এই করণীয়টা বের করতে পারবো। কোন করণীয়টা? আবার প্রশ্নটার দিকে খেয়াল করো। করণীয়টা বলছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইউর অ্যাসেটস, তোমার সম্পদের পরিমাণ কত হবে ইফ ইউ ডো নট এক্সারসাইজ ইউর রাইট, অর্থাৎ তুমি যদি রাইট শেয়ার ব্যবহার না করো তাহলে সম্পদের পরিমাণ কত হবে। এই সূত্রটা দিয়ে n ইন্টু P0 প্লাস ক্যাশ, n বলতে আমরা হেয়ার দিয়ে লিখে দিলাম, হেয়ার n মানে হলো ওল্ড শেয়ার, কোম্পানির যে বর্তমান শেয়ারের মালিক 10, অর্থাৎ এই যে নাম্বার অফ শেয়ার ইন হ্যান্ড যেটা সেটা, আর P0 বলতে আমরা বুঝি কারেন্ট মার্কেট প্রাইস, অর্থাৎ 50 টাকা প্রশ্নে দেওয়া আছে, এবং ক্যাশ তো 80 টাকা বলাই আছে প্রশ্নে, সেখান থেকে ক্যাশ 80। এখন সূত্রের এই যে হেয়ারের মানগুলো আমরা যদি সূত্রে প্রয়োগ করে দিই, 10 ইন্টু 50 প্লাস 80, 1050 যদি গুণ করি 580 হয়, আর তার সাথে 80 প্লাস করলে 10 ইন্টু 50 গুণ করলে 500 হয়, 10 ইন্টু 50 500, 500-এর সাথে 80 প্লাস করলে 580। অর্থাৎ যখন অধিকার প্রয়োগ করবে না তখন তোমার সম্পদের মূল্য হবে 580 টাকা। এই কথায় প্রশ্ন বলছে। আবার একটু খেয়াল করো, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইউর অ্যাসেটস ইফ ইউ ডো নট এক্সারসাইজ ইউর রাইট, অর্থাৎ যদি তুমি রাইট শেয়ার প্রয়োগ না করো তবে তোমার সম্পদের মূল্য কী হবে। তাহলে রাইট শেয়ার প্রয়োগ না করলে বা ব্যবহার না করলে সম্পদের মূল্য হবে 580 টাকা। এই ছিল আমাদের আজকে ক্লাসটি। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবা, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।